সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, খিদে না পাওয়া, কোষ্ঠকাঠিন্য এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের এবং নিশ্চিত সমাধানের একটি খুব গুরুত্বপূর্ণ আসন পবনমুক্তাসন। পবনমুক্তাসন কারা কিভাবে অভ্যাস করবে, অর্থাৎ কাদের কিভাবে অভ্যাস করা উচিত, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, পবনমুক্তাসন অভ্যাস করার সময় সব সময় ডান পা দিয়ে আগে অভ্যাস শুরু করতে হবে। কেন ডান পা দিয়ে অভ্যাস শুরু করতে হবে? কারণ হচ্ছে আমাদের ইন্টেস্টাইনটা যেভাবে আছে ডান দিক দিয়ে সোজা গিয়ে ট্রাইসেলাস কোলন সোজা নিচে নামছে, অ্যাসেন্ডিং কোলন নিচে নেবে বাঁ দিকে মলভাণ্ড। তাই পেটে অতিরিক্ত বায়ু থাকলে প্রথমে ডান দিকে চাপ দিলে সেই বায়ু বাঁ দিকে যায়, তারপরে বাঁ দিকে চাপ দিয়ে দু পা একসাথে চাপ দিলে সেই বায়ু নির্গত হয়ে যায়। এই কনসেপ্ট থেকেই করা। চলো তাহলে এবার শেয়ার করি যাদের স্পন্ডালাইটিস, ফ্রোজেন শোল্ডার, পিঠের যে কোনো সমস্যা, ঘাড়ের যে কোনো সমস্যা, এই সমস্ত প্রবলেম আছে তারা কিভাবে পবনমুক্তাসন অভ্যাস করব। চিত হয়ে সোজা টান টান হয়ে শুয়ে পড়লাম। এবার শ্বাস নিতে নিতে ডান পা বুকের কাছে এনে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকে চেপে ধরব। এই অবস্থায় পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, বাঁ পা থাকবে সোজা অবস্থায়, বা পায়ের পাতাও থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। এভাবে 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। ঠিক একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে চেপে ধরব যতটা সম্ভব। দুই পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, ডান পায়ের হাঁটু থাকবে একদম সোজা। এভাবে 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। এবার দুই পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরব, দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করব। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। এভাবে 3 বার অভ্যাস করব। ডান পা, বাঁ পা এবং দু পা একসাথে মিলে হবে একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। যাদের কাঁধে ব্যথা, পিঠের কোনো প্রবলেমস, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডালাইটিস এই সমস্ত সমস্যা থাকবে না, তারা কিভাবে অভ্যাস করবে এবার তোমাদের সাথে শেয়ার করি। ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের কাছে চেপে ধরবে এবং নাক হাঁটুতে ঠেকাতে হবে। এই অবস্থায় দুই পায়ের পাতা থাকবে বাইরের দিকে সোজা টান টান অবস্থায়। 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় নিয়ে যেতে হবে, মাথাকেও আগের অবস্থায় আনতে হবে। ঠিক একইভাবে অপোজিট দিকে অভ্যাস করতে হবে। হাঁটু ভাঁজ করে বুকের কাছে চেপে ধরতে হবে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এবং মাথা উঁচু করে নাক হাঁটুতে ঠেকাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পা এবং মাথা আগের অবস্থায় নিয়ে যেতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে। ঠিক একইভাবে
দুই পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরতে হবে, দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে, এবং শ্বাস ছাড়তে ছাড়তে নাক দুই হাঁটুতে ঠেকাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 সেট অভ্যাস করার পরে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। আর করি, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এভাবে দণ্ডাসনে বসবে, পিঠ ঘাট থাকবে একদম সোজা, পা থাকবে সোজা টান টান অবস্থায়। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এসে এভাবে চেপে ধরবে, পিঠ কাঁধ সোজা থাকবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক একইভাবে বাঁ পাকে শ্বাস নিতে নিতে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে এভাবে চেপে ধরবে। শরীরে কোনো আড়ষ্ট ভাব থাকবে না, কাঁধ পিঠ থাকবে একদম সোজা, দৃষ্টি থাকবে সামনের দিকে। 25 সেকেন্ড হোল্ড করবে এই অবস্থায়। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এবার দুই পা একসাথে শ্বাস নিতে নিতে এভাবে দুই হাতের সাহায্যে চেপে ধরবে বুকের কাছে, দৃষ্টি থাকবে সামনের দিকে। 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটা হলো একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এই উপবিষ্ট পবন মুক্তাসন অভ্যাস করবে। যারা শুয়ে বা বসে অভ্যাস করতে পারবে না তারা এই দণ্ডায়মান পবন মুক্তাসন অভ্যাস করবে। সোজা হয়ে দাঁড়াতে হবে, দুপা জোড়া করে। ধীরে ধীরে ডান পা হাঁটু থেকে ভেঙে বুকের সাথে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে যতটা সম্ভব চেপে ধরা যায় ধরতে হবে। এই অবস্থায় দৃষ্টি সামনের দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করে রাখতে হবে। পায়ের পাতা বাইরের দিকে সোজা টানটান অবস্থায় থাকবে। এভাবে প্রথম অবস্থায় সাধ্য অনুসারে স্টে করতে হবে। ধীরে ধীরে স্টে করার সময় বাড়িয়ে 25 সেকেন্ড করতে হবে। স্টে করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। ঠিক একইভাবে অপোজিট লেগ অর্থাৎ বাঁ পাকে হাঁটু থেকে ভেঙে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের সাথে চেপে ধরতে হবে। দৃষ্টি একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ রাখতে হবে। সাধ্য অনুসারে প্রথম হোল্ড করতে হবে, তারপরে হোল্ড করার সময় বাড়িয়ে 25 সেকেন্ড করতে হবে। পায়ের পাতা বাইরের দিকে টানটান অবস্থায় রাখতে হবে। 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। দুই পা মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। প্রথম এই আসনটি অভ্যাসের সময় ওয়াল সাপোর্ট দিয়েও অভ্যাস করা যেতে পারে। পায়ের পাতা এভাবে টানটান অবস্থায় বাইরের দিকে রাখতে হবে। ওয়াল সাপোর্টের সাহায্যে কয়েক সপ্তাহ অভ্যাস করার পরে ধীরে ধীরে যখন ব্যালেন্স চলে আসবে তখন সাপোর্ট ছাড়াই অভ্যাস করা সম্ভব হবে।